ট্যাংরা মাছের ভুনা ভীষণ মজার স্বাদের এই ট্যাংরা মাছের ভুনা হয়ে থাকে। তো সহজ পদ্ধতিতে আজকে আমি ট্যাংরা মাছের ভুনা রান্না করে দেখাবো। ট্যাংরা মাছের ভুনা রান্না করার জন্য এখানে 250 গ্রাম মাছ নিয়েছি, আর মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো খুব বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। আর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর নেড়ে ছেড়ে রসুন বাটাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে দিলাম আধা চা চামচ, হলুদ দিয়ে দিব আধা চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। আপনারা যখন মশলা অ্যাড করবেন চুলার আঁচটা কমিয়ে অ্যাড করবেন, দেখবেন যে মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত ভুনে নিতে হবে। আর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ট্যাংরা মাছগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ ভুনে নিতে হবে। তবে ছোট যে কোনো মাছ রান্না করতে আপনারা একটু কম মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন যে এই মাছ ভুনার টেস্টটা আরও ভালো লাগবে। সব সময় বেশি মশলা দিয়ে রান্না করলেই তরকারি ভালো লাগে না। আর ছোট মাছ রান্না করতে একটু কম মশলা দিয়ে ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভুনে নিতে হবে। মাছগুলো এমনভাবে কষিয়ে নিতে হবে যেন প্যানে মশলাটা হালকা লেগে লেগে যায়। তো ট্যাংরা মাছগুলো ভুনে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। হাফ কাপ করে আমি মোট 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিব মশলার সঙ্গে। এরপর ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিতে হবে। তো রান্না করে নেওয়ার পর রান্নার মাঝে দিয়ে দিব একটা কেটে নেওয়া টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটো পরে দিলে দেখবেন যে একটু আস্তে আস্তে থেকে যাবে। সব শেষে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি 5টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালি করে দিয়েছি। আর রান্নার মাঝে টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পর দেখবেন যে একটু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তবে ট্যাংরা মাছ এমনি থেকে অনেক নরম, আর রান্না হতেও বেশি সময় লাগবে না। হাতে কম সময় থাকলে খুব সহজেই এই ট্যাংরা মাছের ভুনাটা রান্না করে নেওয়া যায়। ট্যাংরা মাছের ভুনা হয়ে গিয়েছে। ঝোল কেমন খেতে পছন্দ করেন বুঝে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো ট্যাংরা মাছের ভুনা রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় স্বাদের হয়েছে। এভাবে আপনারা একবার হলেও ট্যাংরা মাছের ভুনা রান্না করে খেয়ে দেখবেন। ট্যাংরা ভুনার স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।